একমাত্র আল্লাহ। যেরকম ঠিক না ঠিক না? ও বাবা, এই তিনটি নাম, তিনটার নাম হচ্ছে মহান আল্লাহ। যে আল্লাহ তোমার জিহ্বা দিয়েছে কথা বলার জন্য, যে আল্লাহ তোমাকে চক্ষু দিয়েছেন দেখার জন্য, যে আল্লাহ তোমাকে হাত দিয়েছেন। না, আপনারা হাত আরো কেউ দিছে, আপনারা তো মাতেন না। হাত কেটা দিছে? চক্ষু খেয়ে দিছে? জিহ্বা খেয়ে দিছে? পা খেয়ে দিছে? ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين। জীবন বরবাদ করে ফেলেছ, সারা জীবন আল্লাহর নাফরমানি করে জীবনকে বরবাদ করে দিয়েছ। যে একটা কাগজের টুকরা পেয়েছ, এই কাগজের টুকরোর মধ্যে তোমার সেই সৃষ্টিকর্তা মহান আল্লাহর তিনটি নাম, এই তিনটি নামকে ইজ্জত করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখনো কখনো আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহর নামকে ইজ্জত করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তার তামাম গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। এই কাগজের টুকরাকে হাতে নিয়ে মুখে চুম্বন করেছে, মাথার মধ্যে ধারণ করে দিয়েছে। ইজ্জত করছে না বেইজ্জত করছে? জোরে কান। ইজ্জত করছে, সম্মান করছে। অজু গোসল জানে না, কিন্তু আল্লাহর কালামের আজমতার ভিতরে এতভাবে প্রবেশ করেছে, মাথার মধ্যে রেখে দিয়েছে। অজু করতে পারে না, সব কিছু ভুলে গিয়েছে। রাত যখন 10টা 11টা 12টা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে তার কানের মধ্যে একটি আওয়াজ শোনাই দিলেন, যুবক রে, এতদিন পর্যন্ত যা করেছিল একটাও আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, কিন্তু আল্লাহর কালামকে ইজ্জত করার কারণে, আমার নামকে ইজ্জত করার কারণে, আমার নামকে সম্মান মর্যাদা দেওয়ার কারণে আমি মহান আল্লাহ আমার নামের ইজ্জত করার কারণে আমি তোর জিন্দেগানির গুনাহকে আল্লাহ মাফ করে দিলাম। আজকে তুমি আর ডাকাইত না, আজকে তুমি আর মজুরি না, আজকে তুমি মদ পান করতে পারো না, আমি তামাম জীবনের গুনাহকে মাফ করে দিলাম। সূরা যদি চুরি সারিও দেয় বা চিন্তা দেখায় না, বা দেখিয়েছে দিয়েছি সূরা যায়, দেখায় না দেখায় না। ওই ব্যক্তি সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আমার কয়টা ছিল? একটা, আল্লাহর নামের ইজ্জত করছে, কোরআনের ইজ্জত করছে। কিন্তু যদিও তার সমস্ত গুনাহ মাফ হয়েছে, ছেলেটা দেখলে তাহলে তো সূরা যায়। শরম না, শরম না, শরম না, শরম না। ওই ছেলেটা দেখলে কি তা হয়? একদিন তার বউ তারে হয়, কিতা তুমি তৌবা আল্লাহ, ছেলেটা খালি খানা খালি করে তোমার দেয় আর খালি ইশারা দেয়। গুনাহ মাফ হয়েছে ঠিক হয়, কিন্তু পরিপূর্ণভাবে তুমি কবুল হইছো না। আর একবার গেছে নিদাত করো, ওইখান হাসা হই। সুবহানাল্লাহ। আবার নতুন ভাবে গোসল করেছে, নতুন ভাবে ওযু করেছে, আবার নামাজের জন্য দাঁড়াইছে। আরো 2 রাকাত, কয় রাকাত? আমার সঙ্গে কথা বলেন, তাই তো শেষ। আরো 2 রাকাত নামাজ পড়েছে। এবার আল্লাহ এখন কিতারে সূরা, কখন আবার কিতা চাস? আল্লাহ আমার তো মাফ করছো ঠিক, কিন্তু কথায় হয়তো আমার কোনো যায় তো বোঝা গেল মা হয়েছে, কিন্তু ওরা এতেকাত থেকে, এরা কলব থেকে এটা উঠাইয়া দেওয়া হয়েছে না। আল্লাহ মানুষের কলবের মধ্যে লেখা দেওয়া আমি বলে নিয়েছি। সুবহানাল্লাহ। এইভাবে 2 রাকাত নামাজ পড়ে, দীর্ঘ লম্বা কেরাত দিয়ে 2 রাকাত নামাজ পড়েছে। 2 রাকাত নামাজের মধ্যে গিয়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম আছে কিনা নাই? সুবহান রাব্বিয়াল আলা কোন জায়গায় পড়তে হয়? সেজদার মধ্যে। সুবহান রাব্বিয়াল আযীম কিন্তু কোথায় পড়তে হয়? এখন কি মন লাগাইয়া পড়তেছে? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। আমরা মন লাগাইয়া পড়া করার আছে কিনা নাই?
এই জন্য যত মন লাগাইবা তত বেশি সব হইব, মন যত কম লাগবে সব তত কম বজর। এখন ঠিক কিনা ঠিক না? একজনে আল্লাহ রাজপথের সামনে সুবহান রাব্বিয়াল আলা বলে, তার হাতটি বলে সুবহানাল্লাহ, তার গুস্ত বলে সুবহানাল্লাহ, তার অন্তরের চতুর্দিকে বলে সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা। ওই ব্যক্তির 2 রাকাত নামাজে আর আপনি আমাদের 1 লক্ষ রাকাত নামাজের সমান হয়ে যাবে। আর আমরা যদি বলি সুবহান রাব্বিয়াল আলা আর দুঃখের ভিতরে দুটা গুণের বেলা, এইটা সবে হয়তো সবাই ব্যস্ত আছে কিনা নাই? আমাকে তুমি যদি মাফ করে থাকো, এখনো মানুষ আমার সুরা হয়ে যাবে। আল্লাহ যেমন ভাবে তুমি গুনাহকে মাফ করে দিয়েছো গো মওলা, দয়া করে মানুষের অন্তর থেকেও আমার সমস্ত বদি এবং গুনাহকে তুমি মিটাইয়া দাও। ওই ব্যক্তি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মুনাজাত করার পরে আল্লাহর ভয়ে তখনগ্রস্ত হইয়া যখন আবার ওই দিন এরপরের দিন আবার ময়দান দিয়ে যাচ্ছে, তখন যে সমস্ত ছোট ছোট বাচ্চারা বলছিল ওই শোয়া যায়, ওই সমস্ত বাচ্চারা বলে বেয়াদবি করিস না, রাস্তা ছেড়ে দে, আল্লাহর ওলি বলতেছে। সুবহানাল্লাহ। গতকাল কি বলছিল? ওই রাত্রের নামাজ, ওই রাত্রের তওবা। আমরা এইভাবে নামাজ পড়তে রাজি আছি তো? তওবা করতে কারা কারা রাজি? সবাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে আমার গুনাহগার বান্দা, একটা নয়, দুইটা নয়, 80 বছর পর্যন্ত যদি গুনাহ করো, খাঁটি অন্তরে তওবা করে আমার দরবারে দাঁড়ায় দাও। বান্দারে, 4টি শর্ত যদি তোমার কাছে পাওয়া যায়, তোমার আকাশ চুম্বী গুনাহকে মাফ দিয়ে আমি মহান আল্লাহ তোমাকে জান্নাতে মানুষে পরিণত করে দেব। বান্দা, 1 নম্বর শর্ত হলো জিন্দেগানিতে আর গুনাহ করতে পারবে না। 2 নম্বর শর্ত হলো চরমভাবে লজ্জিত হতে হবে। 3 নম্বর শর্ত হলো আর যেই পরিমাণ গুনাহ করেছো সেই পরিমাণ নেকি করতে হবে। 4 নম্বর শর্ত হলো আর জীবনে কারো কর্ম করবো না। কারো যদি হক তোমার কাছে থাকে, তার হক তার কাছে পৌঁছাইয়া দিতে হবে। এই 4টি শর্ত করে বান্দা তোমার কাছে পাওয়া যায়। 1 বছর নয়, 2 বছর নয়, 80 বছরের গুনাহ নিয়েও যদি আমি আল্লাহর কাছে স্বীকারোক্তি দাও, জিন্দেগানিতে আর কোনোদিন গুনাহ করবে না রে মওলা, গুনাহ করবে না রে বান্দা, তাহলে তোর গুনাহ তওবা করতে দেরি হয়, আমি মহান আল্লাহ তার তওবা কবুল করতে দেরি করব না। এই সমস্ত তওবা এবং নামাজ, যাকাত, পরকাল, এগুলা কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। এই জন্য মুসলমানদের জাতীয় সম্পদ মাদ্রাসা, মুসলমানদের জাতীয় সম্পদ মসজিদ, মুসলমানদের সবচেয়ে বড় দৌলত ঈমান, মুসলমানদের সবচেয়ে আধ্যাত্মিক সম্পদ হল স্থানীয় ওলামায়ে কেরাম। যেরকম ঠিক কিনা ঠিক না? এই জন্য জীবনে মরণে সর্ব অবস্থায় আমরা মাদ্রাসার পাশে থাকবো। যেরকম ঠিক কিনা ঠিক না? ওলামায়ে কেরামের পাশে থাকবো, মাদ্রাসার পাশে থাকবো, মসজিদের পাশে থাকবো। নিজের জান, নিজের মাল, নিজের সব কিছু বিলীন করে আল্লাহর বাগানকে টিকিয়ে রাখবো। ওয়াদা করতে পারবেন তো ইনশাআল্লাহ? এইভাবে সত্যিকার অর্থে যদি খাঁটি অন্তরে কেউ তওবা করেন, 1টা না, 2টা না, 99টা খুন করে নেওয়ালাকে আল্লাহ মাফ করে দেয়। এমন ঘটনা বুখারী মুসলিমের মধ্যে আছে। বলবো নি আপনাদেরকে? বলবো নি? ওই কিতাব হইতাম বলবো, একবার হইতাম না। একজন ব্যক্তি 99টা খুন করছে। 1টা খুন করলে তারা খুন করা উচিত, ঠিক না? 99টা খুন করে খুনিরও মাঝে মাঝে আল্লাহর ভয় সৃষ্টি হয় না? হয় না? এখন বইটা করলাম কি তারিখ? 99টা খুন করছি রে, একদিন তো দুনিয়া সারণ লাগবো। আইসিনি বয় আইসিনি। এখন হয়তো নিয়ে সাপ যদি একজন পাইতা
তাহলে বালা হইতো শিখাইলাম আল্লাহ 99টা ফুলের গুণা মাফ করবো কিনা করতো ফাইলি থেকে আমার মতো দুর্বল নেশা দেয় হয় বা নেশা 99টা খুন করছি আল্লাহ আমার মাফ করবো নি আমার মতন যদি আছে তোরে আল্লাহ ছাড়তো না কত তোর শেষ করে দিতাম আমার শেষ করে দিতে কোন করাইছে এখন করাইছে কথা কয় করাইছে এখন জ্বালা বাড়ছে না কমছে কথা বলুন জ্বালা বাড়ছে না কমছে তো জ্বালা আরো বাড়ছে যাইতে 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 আর এখানে বড় মেসাব পাইছি হুজুর আমি তো 100টা খুন করে নিয়েছি মুসলিম শরীফের হাদিসের বর্ণনা বুখারী শরীফের হাদিসের ইবারত মুহাদ্দিসিন কেরাম সেখানে আছেন ওই 100টা খুন না তুই যদি খাঁটি অন্তরে তওবা করস আল্লাহ 1000 খুনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে কথাই বলে কিভাবে মাফ পাইতাম ফিরে দাও এখান থেকে 350 কিলোমিটার দূরে দাওয়াতে দ্বীনের আলোচনা হইতেছে তাবলীগের আলোচনা হইতেছে ওয়াজ নসিহতের আলোচনা হইতেছে এখানে যাও বড় হুজুরের সাথে দোয়া করো তওবা করো আল্লাহ মাফ করে দিব এখান থেকে কত দূর বেশি দূর না 350 মাইল সুবহানাল্লাহ কত মাইল এখন জানা তো বেশি 350 বেশি না 3500 বেশি কথা বলুন আপনারা এর জ্বালা হলো 4500 জ্বালা বেশি না রাস্তা বেশি হ্যাঁ জ্বালা আল্লাহ মরিয়ার বাসি গাড়ি ঘোড়া আচ্ছা দেখবে আচ্ছা দেখবে সুবহানাল্লাহ আল্লাহর ভয় ঢুকছে না চলন্ত অবস্থায় রওনা দিয়েছে ওই জায়গা থেকে আল্লাহর কাছে তওবা করবে আর জীবনে কোনোদিন কোনো গুনাহ করবে না যাইতে যাইতে সবে মাত্র 50 কিলোমিটার জায়গায় কয়েক কিলোমিটার 50 কিলোমিটার যাওয়ার পরে জায়গাটা লম্বা এক জায়গা তুমি কেনা আইএমএ আজরাইল আমি কেনা আমরা দেখা করবেন না ঘটনা হ্যাঁ যার যেখানে মত লেখা আছে যেন যাওয়ান লাগবে কথা ঠিক কিনা ঠিক না কার মরণ কোথায় হবে কে কখন মরবে একমাত্র জানেন কে আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাম ঘটনাটা পরে বলবো হযরত সুলাইমান আলাইহিস সালাম জামানা ছিল এক ব্যক্তি আজ যাই দেখলেই দৌড়ে মনে হয় দৌড়ে গেলে আর মদত থাকবে তেমন দেখতে হবে আজ যাইলে এমন চাওয়া চাইছে তার ভাই এই গেল সুলাইমানের কাছে কি বিচার চালাইছে হুজুর আপনার কাছে তো মাঝে মাঝে আজ যাইলে আসে এ চাওয়া বাবা না আমার বিচারটা করে দিন একে লাগি গুলা চায় আমার কথা বুঝাইতে দিন একদিন পরের দিন আইলা আজরাইল সুলাইমান জিজ্ঞাসা করলেন বাবা তোমার বিরুদ্ধে তো মামলা আছে কি মামলা ওই অনেক দেশের এক ব্যক্তি তার ভাই তুমি তো আড়াই বছর চাউকে ধোয়া লাগিয়েছে তার অন্তর হুজুর এর মত লেখা হলে চীন দেশে চীন দেশে না গেলে এর মত হবে না ঠিক না বলেন হ্যাঁ আর এই ধরাইয়া আজরাইলের চোখ দেখিয়া ধরাইয়া চীন দেশে বেরিয়েছে কোনালে বেরিয়েছে যেখানে মরণের ভয় সেখানে নাই করে তাই তো না এর লাগে তোর ডক্টর দেখাইছি ওই ব্যক্তি 50 কিলোমিটার যাওয়ার পরে আজরাইল এসে গিয়েছে আজরাইল বলতেছে আমি তো আজরাইল আমি তো তওবার জন্য রওনা দিয়েছি তওবা তো করতে পারি নাই রে বাবা আমার তওবা করার সুযোগ দাও কয় না তুমি 100টা খুন করেছ আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে আজরাইল এসে 2 জন কয়জন একজনে বলতেছে এই পাপিষ্ঠ শয়তান 100 খুন করেছে আমি তার জান কবজ করে জাহান্নামে তাকে পাঠিয়ে দেব নাউযুবিল্লাহ আর একজনে বলতেছে চুপ থাকো একটু নীরব হও ওই বান্দা যদিও 100টি খুন করেছে
কিন্তু তার অন্তরে আল্লাহর ভয়ে ধাও ধাও জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ভয় সৃষ্টি হয়েছে। সে তওবা করার জন্য রওনা দিয়েছে, যদিও সে তওবা উচ্চারণ করতে পারে নাই। বৃদ্ধে সিদ্ধান্ত নিয়েছে, প্রভু গো আমাকে মাফ করে দাও, জিন্দেগানিতে আর কোনোদিন গুনাহের কাজ করবো না। এইভাবে তার ভিতরে ভয় চলতেছে, জাহান্নামের আগুনের ভয় ঢুকেছে, আল্লাহর আজমতের ভয় ঢুকেছে। তুমি তো জান নিতে পারবো না, মহান আল্লাহ আমাকে পাঠিয়েছে। ওই ব্যক্তির জান নেওয়ার জন্য তুমি সরে যাও, গজবের জিনিসটা করে যাও। রহমতের জিনিসটার গজবের জিনিসটার মধ্যে লাগছে মায়ের। আল্লাহ বলতেছেন জিবরাইল যাও গিয়া দুই জিনিসটার মধ্যে বিচার করে দাও। ওই আল্লাহ বিচার করার জন্য তো আমার আমিন বানাইছেন। হ্যাঁ তোমাকে আমিন বানিয়েছি, তুমি যে রায় দিবা সেই রায় পাবা বলবা হবে। আচ্ছা ঠিক আছে। হযরত জিবরাইল আমিন আইসা বলতেছেন এ দুই জিনিসটা তোমরা থামো, তোমরা থামো। দেখতে হবে তার যে জায়গাতে যাইবে সেই জায়গা বড় না পিছনের জায়গা বড়। বুঝতে পারতেছেন? যদি পিছনের জায়গা বড় হয় বোঝা গেলে সামনের জায়গাটা ছোট চলে আসছে। আর যদি তার পিছনের জায়গা ছোট হয় তাহলে বোঝা গেলে সামনে আরো অনেক জায়গা বাকি আছে। সামনের জায়গা যদি বেশি হয় গজবের জিনিসটায় জান দিল, আর সামনের জায়গা যদি কম হয় রহমতের জিনিসটায় তাই জান দিল। যদি বুঝে আসতেছে আসতেছে বুঝে আসতেছে। এখন হযরত জিবরাইল বিচারটায় নেপে দেখা যায় সামনের জায়গা বড় পিছনের জায়গা ছোট। বুঝে থাকলে বলেন কে জানলি তো গজবের জিনিসটায় যেহেতু সামনের জায়গা এখন অনেক বড় রয়েছে। ওই জিবরাইল আদেশ জারি করে দিয়েছে যার গজবের জিনিসটাকে তার জান নেও। তখন গজবের জিনিসটা যখন অগ্রসর হইতেছে আল্লাহ ধমক দিয়ে কয় এ গজবের জিনিসটা যাইস না, আমি রাব্বুল আলামিনের রহমতকে আরেকটু সুযোগ দে। জিবরাইল আমিন বলেন প্রভু আপনি না আমাকে আমিন বানাইলেন, আপনি না আমাকে বিচারক বানাইলেন। এখন যদি আমার ফয়সালা কার্যকর না হয় তাহলে আমার আমিন বানাইলেন কেন? একটু থামো, সাপ আমলে যাবে লাঠিও রক্ষা পাবে, তুমি একটু থামো। জিবরিল থামলেন, গজবের জিনিসটা থামলেন, রহমতের জিনিসটা থেমে গেলেন। একটু কিছুক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আদেশ জারি করলেন, ও জমিন আমি মহান আল্লাহ ইচ্ছা করেছি আমার গুনাহগার বান্দাকে মাফ করে দেওয়ার জন্য। আমি আল্লাহ আমার গুনাহগার বান্দাকে মাফ করার জন্য ইচ্ছা করেছি। জমিনকে যেমন ভাবে আল্লাহ আদেশ দিয়েছেন মুহূর্তের ভিতরে জমিন সংকুচিত হইয়া এই জায়গাতে গিয়া ওই মজলিসের মধ্যে চলে গেছে। প্রায় মজলিসের কাছাকাছি হইয়া জমিন একেবারে সংকীর্ণ হয়ে গেছে। এবার আল্লাহ বলেন জিবরাইল দেখো তো মেটে কোন জায়গা বড়? আল্লাহর জায়গা বড় আসলে দেখি করবো এত মজলিস হইতে পারছে। ও জিবরাইল তোমার ফয়সালা ঠিক আছে নেই? ফয়সালা ঠিক আছে। ও এবার জিবরাইল আমিনের তুমি তার জান নিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দার অন্তরের দিকে তাকাইছি, আমি আমার বান্দার অন্তরের দিকে তাকাইয়া সিদ্ধান্ত নিয়েছি আমার বান্দাকে মাফ করে দেওয়ার জন্য। এই জন্য আমি আল্লাহ জমিনকে ছোট করে দিয়েছি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ও আমার গুনাহগার বান্দারা, রে আমার গুনাহগার বান্দারা, নিরাশ হয়ে না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। আল্লাহর প্রতি আজমত রাখো, আল্লাহর প্রতি ভরসা রাখো। আল্লাহর প্রতি আজমত রেখে আল্লাহর প্রতি ভরসা রাখে যদি বান্দারে গুনাহের কাজ ছেড়ে দিতে পারো, পাঁচ ওয়াক্তের নামাজ যদি পড়তে পারো, মা বাবার সম্মান যদি করতে পারো, মিথ্যা যদি বর্জন করতে পারো, মিথ্যা সাক্ষ্য যদি বর্জন করতে পারো, মিথ্যা কথা যদি বর্জন করতে পারো, জবানকে যদি হেফাজত করতে পারো, অন্তরকে যদি হেফাজত করতে পারো, লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারো, আল্লাহ রাসূল বলেন এই আমলের বদৌলতে আল্লাহ শুধু তোমার গুনাহ মাফ করবেন না,
মহান আল্লাহ তোমাকে দুনিয়াতে ব্যবসায়ী জিন্দেগানি দান করবেন। তোমার নাম হবে আল্লাহর ওলি, তুমি হয়ে যাবে আল্লাহর ওলি। তুমি দোয়া করতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবেন না। আল্লাহ আমার পয়সার দরকার, আল্লাহ পয়সা দিয়ে দিবেন। আল্লাহ আমার বাড়ির দরকার, আল্লাহ তোমার বাড়ির ব্যবস্থা করবেন। আল্লাহ আমাকে বিপদ থেকে মুক্তি দান করো, আল্লাহ তোমাকে বিপদ থেকে ঘিরে দেবেন, মুক্তি দান করবেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউনূসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ওই ব্যক্তি তখন আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। দুনিয়াতেও তার চিন্তা নাই, পরকালেও তার কোনো চিন্তা থাকবে না। সেই মনে আল্লাহ রাব্বুল আলামিন আলা